নমস্কার। হর হর মহাদেব। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। শরীরটা কাল থেকে ভীষণই খারাপ, কিন্তু যেহেতু শিবরাত্রি, শিব পুজো আজ, তাই আমরাও বাড়িতে শিব পুজো করলাম। মাকে দিয়ে প্রথম পুজো শুরু করালাম। মাকে বললাম, আপনি বাড়ির বড়, আপনি সবার আগে শিবের মাথায় জল ঢালবেন। তারপর একে একে আমরা সবাই ঢালবো। প্রথমে মা পুজো সেরে নিচ্ছেন, আমি আর মা দুজনে মিলে সব গুছিয়েছে। এখন পুজো করে আমরা একে একে মহাদেবের মাথায় জল ঢালব। মায়ের পুজো করা হয়ে গেলে শিবম পুজো করবে, তাই শিবম মনোযোগ দিয়ে দেখছে। আসলে বাচ্চারা বড়দেরকে দেখে শেখে, তাই ওদেরকে ছোটোবেলা থেকেই কিছু কিছু জিনিস শেখাতে হয়। পুজো অর্চনা করা এগুলো কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ। আমাদের সংস্কৃতি, পুজো পার্বণ এগুলো যদি ছোটোবেলা থেকে শিখে যায়, বড় হলে আর সমস্যা হয় না। যে কোনো কাজ নিজে থেকে করতে পারাটা একটা যোগ্যতার পরীক্ষা। পুজো করাটাও একটা যোগ্যতা। তাই পুজোর নিয়ম কানুন সব ছোটোবেলা থেকেই বাচ্চাকে শেখানো উচিত। যে কোনো কাজই শিখে রাখা ভালো। আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমাদের পাড়াতে, আমার পাশের বাড়ি মাসিদের বাড়িতে মনসা পুজো হতো। একবার শুধু আমাদের পাড়া নয়, 4-5 পাড়া মিলে ওই বাড়িতেই পুজো হতো। ওই বাড়িতে দুধ কলা দেওয়া হতো বা মনসা পুজো হতো খুব ধুমধাম করে। বড় বড় কড়াইয়ের 4-5 কড়াই খিচুড়ি হতো। তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন যে কত লোকের আয়োজন। তো একবার কি হয়েছে, পুজো হবে, সবাই উপবাস, প্রচুর মানুষজন এসছেন, কিন্তু ঠাকুর মশাই আসছেন না। অনেক সময়ের অপেক্ষার পর ওই বাড়ির জামাই বলে ডাকি আমি, আমার জামাই আমাকে বলল যে তুই পুজো কর, আমি তোকে সাহায্য করব, আমরা দুজন মিলে পুজোটা সম্পন্ন করব। তো সাহস করে, তখন আমি খুব বেশি বড় নই, হয়তো 11-12, খুব বেশি হলে কলেজে হয়তো প্রথম উঠেছি সদ্য, এরকম কোনো একটা সময় হবে। তো জামাইয়ের সাথে সাহস করে কিন্তু আমরা পুজোটা করে ফেলেছিলাম। কখন কোন পরিস্থিতি আসবে, ওই বাড়ির বড়দা কিন্তু ভীষণ রেগে গেছিলেন ঠাকুরমশাইয়ের উপরে। যাই হোক, এবং বলেও ছিলেন, আমাদের পুজো হয়ে গেছে, তোমাকে প্রয়োজন নেই, তুমি আর আমাদের বাড়িতে পুজো করতে তোমার আসতে হবে না। যাই হোক, তো এটা হচ্ছে বিষয়, যে কোনো কাজ শিখে রাখা ভালো। সবার আগে মা পুজো করলেন, তারপর শিবম, তারপর আমি, তারপর অহনা, তারপরে অয়ন। আমাদের পুজো কিন্তু প্রায় শেষের পথে। কেমন লাগলো আজকের ব্লগটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। মহাদেব সবার মঙ্গল করুন, সবার কল্যাণ হোক, সবার মনস্কামনা পূরণ হোক। এইভাবে যেন আমরা প্রত্যেক বছর মহাদেবের পুজো করতে পারি, এই বলে আজকের ব্লগটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।